নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। এখন সকালবেলা একসাথে রেডি করছি মেয়ের স্কুলের টিফিন আর ওর পাপার ব্রেকফাস্ট। ওর পাপা দুধ কর্নফ্লেক্স খাবে, তাই সেটা ঢেলে রাখলাম। আর এদিকে মেয়ের জন্য টিফিনটা গুছিয়ে দিলাম। তবে আজকে ওকে কোনো বানানো টিফিন দিইনি, কেক, চিপস এই সমস্ত দিলাম। আর সাথে আমি একটু জল খেয়ে নিলাম রোজকার মতন। এখন একটু লিকার চা খাবো। সকালের চা সবসময় চেষ্টা করি লিকার আর চিনি ছাড়াই খেতে। মেয়েরও এখন স্কুল ড্রেস পরা হয়ে গেছে। আজকে যেহেতু ক্যারাটে পিটি, তাই আজকে ও এই সাদা ড্রেস পরে। সমস্তটাই ও রেডি হয়ে গেছে, শুধু ওর চুলটা আমি বেঁধে দিলাম। এবার ওর খাওয়া দাওয়া হয়ে গেলেই ও রওনা দিয়ে দেবে। টাইম মোটামুটি আর হয়েই গেছে। মেয়ে এখানে রওনা দিয়েও দিয়েছে, এই যে ওর গাড়ি ছেড়েও দিয়েছে। সাথে সাথেই ওর পাপাও আবার রওনা দেবে। একসাথে দুজন বেরোবে বলে প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায় এই সময়টা। ওর পাপাও যেহেতু ট্রেন ধরবে, তাই ওর পাপারও একটা তাড়া থাকে, তাই একসাথে দুজনাই রওনা দিয়ে দিল। ওর পাপাকে এগিয়ে দিতে এসে আমি রোজকার মতো না আবার একটু গাছগুলোতে চোখ বুলিয়ে যাচ্ছি। গাছের পাতাগুলো কি ভাল লাগছে দেখো, একদম চকচক করছে। মাঝে আমি পাইপ দিয়ে ধুয়েও দিয়েছিলাম, আর তার সাথে সাথে যখন বৃষ্টি হয়েছে ধুলোগুলো চলে গেছে। অনেকগুলো কুড়ি এসেছে, কাল আবার অনেকগুলো ফুল ফুটবে। আর এদিকে আমি ওয়াশিং মেশিনটাই চালিয়ে নিলাম আগে। পরপর সিরিয়ালি কাজগুলো করে নিলে না মনে হয় যে কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়। মেশিনটা চালিয়ে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে এখন তেলটা গরম করতে দিয়েছি, এর মধ্যে দেব গোটা সর্ষে ফোড়ন আর তার সঙ্গে শুকনো লঙ্কা ফোড়ন। টমেটো দিয়ে একসাথেই ডালটাকে প্রেশার কুক করে নিয়েছি। গরমকালে আম ডাল, টমেটো ডাল এগুলো খেতে খুব ভালো লাগে। সব সময় মনে হয় খাওয়া দাওয়াটা একটু লাইট হলেই বেশ ভালো লাগে। তাই ডালটা প্রেশার কুক করে রেখেছিলাম, সেই সেদ্ধ ডালটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব যাতে ডালটা ফুটে ওঠে। আর টমেটো ডালে সবসময় আমি গোটা সর্ষে আর শুকনো লঙ্কাটাই ফোড়ন দিই, তাতে খেতে বেশ ভালোই লাগে। এবার বেশ খানিকক্ষণ ফুটে উঠবে ডালটা, ফুটে উঠলে এর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আরেক দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটাও মোটামুটি বসিয়ে দিলে কি হবে, এদিকে মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, ওটাও বরফটা ছেড়ে যাবে, তার মধ্যে ভাতও হয়ে যাবে। এই যে ডাল এখানে পুরোপুরি ফুটে এসেছে। খুব বেশি পাতলা ডাল আবার ভালো লাগে না টমেটো ডালটা, তাই ভালোভাবে ফুটিয়ে নিয়ে একটু গাঢ় গাঢ় করে নিচ্ছি। এবার ধনেপাতাটা দিয়ে দেব। এখানে ডালও রেডি হয়ে গেছে। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এদিকে এবার আমি মাছের আলুটা কেটে নিচ্ছি। আজকে মাছটা একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু স্পাইসিভাবেই করব। আজকে আবার আমার ননদরা আসবে, মানে আমার মাসি শাশুড়ির মেয়েরা। অনেক দিন থেকেই আসবে আসবে বলছিল, তো নিজেদের কাজকর্ম, চাকরি বাকরি, সংসার, মেয়েদের স্কুল সব সামলে আসা আর হয়ে উঠছিল না। এখন গরমের ছুটি থাকার জন্য বলল যে আজকে বৌদি আমরা যাব। আমি বললাম চলে এসো, ভালোই হবে, সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া যাবে। এখানে আমি মাছগুলোতেও হলুদ মাখিয়ে রাখছি আর নুন মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তবে ওরা বারবার করেই বলেছে বেশি কিছু রান্না করবে না, গিয়ে শুধু গল্প করব। তাই আমি যেটুকুনি রান্না করছি তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ ওরা এলে গল্প করব বলে। আসলে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের দেখা এতটাই কম হয় যে যখন দেখা হয় তখন খাওয়া দাওয়ার থেকে আড্ডা দেওয়ার চিন্তাটাই বেশি হয়। আর বাচ্চাগুলোও একটু ও দিদির সাথে খেলবে। তো এখানে আমি মাছগুলোকে এক এক করে সমস্তটাই ভেজে নিচ্ছি। তবে একটা জিনিস ঠিকই, গরমকালে যত সকাল সকাল রান্না হয়ে যায় ততই ভালো। রোদ যত বাড়তে থাকে গরম তত বাড়তে থাকে, আর তখন না রান্নাঘরে আসাটা যেন এক দুষ্কর কাজ হয়ে যায়। আমার অন্যদিন সকাল সকাল রান্না হয়েও যায়, আজ একটু দেরি হলো কারণ আজ ওর পাপা লাঞ্চের খাবারটা নিয়ে যায়নি। আলুগুলোকেও এখানে আমি তেলে একটু ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। এদিকে আমার তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, যেমন হচ্ছে তোমার এলাচ, লবঙ্গ আর হচ্ছে দারচিনি আর
তেজপাতা, তার সাথে পেঁয়াজ রসুন আদা আর তার সাথে টমেটোর পেস্টটা একসঙ্গে দিয়ে নিয়েছি। এটা আমি আগেই মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ে। মশলা যত কষানো হয় ততই কিন্তু খাবারের টেস্টটা বাড়তে থাকে। তো মশলা কষিয়ে নেওয়ার পরে এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে বেশ খানিকটা নুন দিয়ে আমি একটু ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে আমি বাকি যেটুকুনি কাজ আছে সেই কাজগুলোও সেরে নেব। বলছি না একটু চটপট কাজ করছি, যেহেতু ননদরা আসার আগে সব কাজ সেরে নেব। এবার আলুগুলো ঢাকা দেওয়াতে মোটামুটি 70% মতন সিদ্ধ হয়ে গেছে। বাকিটুকুনি আবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, আর তার মধ্যে আমি অন্যদিকে খানিকটা গরম জল করে নিয়েছি। এবার আমি নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দেব ফুটিয়ে রাখা গরম জলটা। যে কোনো ভালো রান্নার মধ্যে একটু গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা ভালো হয়। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, কারণ আলুগুলো যতটুকুনি সেদ্ধ হওয়া বাকি আছে সেদ্ধ হয়েও যাবে, আর এর মধ্যে মশলাটা ভালো করে ঢুকেও যাবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বেশ খানিকক্ষণ এইভাবে মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব। খুব বেশি ঝোল রাখবো না, যেহেতু ডাল করা হচ্ছে, তাই জন্য। এবার আমি মাছগুলোকে সমস্ত দিয়ে দিয়েছি। এবার দেখো সুন্দর একটা কালারও এসেছে মাছের ঝোলটার মধ্যে। খুব বেশি ঝোলও রাখিনি, আবার একদম শুকনোও করিনি। ঝাল খুব একটা ব্যবহার করিনি, কারণ বাচ্চারাও খাবে বলে। তবে খুব একটা খারাপও হয়নি, খেতে ভালোই হয়েছিল। এই যে আমার ননদরা চলেও এসেছে। এই হচ্ছে আমার ননদের দুই মেয়ে। এত রোদে এসেছে, বাচ্চাগুলো একদম নাজেহাল হয়ে গেছে। আমি বলেছিলাম একটু সকাল সকাল আসতে, কিন্তু প্রত্যেকেরই সংসারের কাজকর্ম সেরে আস্তে আস্তে দেরি হয়ে যায়। তাই ওদেরকে একটুখানি ঠান্ডা একটু দিলাম শরবত, ওরা খেলো, খেয়ে একটু বসে আছে। এরা আবার আমার খুব বড় দুজন সাবস্ক্রাইবার, তাই বলছে আমরা খুব বড় ফ্যান তোমার প্রত্যেক দিনের ভিডিও আমরা দেখি। তাই এখানে বসে বসে আমার সঙ্গে গল্প করছে। আর এই যে দুজন একবার শুয়ে পড়ছে, একবার বসে পড়ছে, মাদের সাথে একটু দুষ্টুমি করছে। মারা আবার বলছে যে তোদেরকে না আনলেই ভালো হতো, এই সমস্ত চলছে। কারণ আমাদের আবার আড্ডা দিতে প্রবলেম হয়ে যাচ্ছে ওদের দুষ্টুমিতে। কিন্তু দুজনার একটাই কথা, দিদি কখন আসবে। আসলে মুনিয়া গেছে স্কুলে, তাই দিদি আসার অপেক্ষায় ওরা ব্যস্ত। আর সাথে সাথে বলছে আমরা আসবো কি না দিদি কি জানে, তাহলে দিদিকে একটু সারপ্রাইজ দেবো। এখানে তাই আর ঘরে না থেকে সবাই মিলে বারান্দায় এসে বসে আছে দিদি আসার অপেক্ষায়। দিদির গাড়িটা এসে থামতে পারেনি, দুই বোন গিয়ে দৌড়ে একদম উঠোন থেকে দিদিকে ওয়েলকাম করে নিয়ে এলো। আমি এখানে একটুখানি পটলগুলো ভেজে নিচ্ছি। ডালের সঙ্গে পটল ভাজাটা দেবো বলে, গরম গরম ভাজবো বলে আগে থেকে ভাজিনি। দিদিকে পেয়ে দুই বোন খুব খুশি, এখানে খেতে বসেছে দিদির সাথে। এত গল্প করে দুজনা মিলে খাচ্ছে যে আমরা হাতে নিয়ে ড্রয়িং রুমে বসে আমাদের খাবার দাবারটা সেরে নিলাম। বেশ কিছু বাসন ছিল যেগুলো নিজেই মাজবো, সেগুলো একটু ধুয়েও রাখলাম। মুনিয়া তার দুই বোনকে নিয়ে খেলতে খেলতে আর আমার ননদদের নিয়ে গল্প করতে করতে হয়ে গেছে সন্ধে। এখন একটু মুড়ি চপ এই সমস্ত খাওয়া দাওয়া চলছে। এখন বাড়ি যাওয়ার পালা। খুবই মন খারাপ। ছোটোটা তো ভীষণ কান্না, যাবে না, ভুলিয়ে বালিয়ে পাঠানো হচ্ছে যে আবার আসবে। দোলনায় বসে গেছে বাড়ি যাবে না বলে। তারপরে আবার কোলে নিয়ে নামিয়ে দিয়ে আসা হলো, আবার ফেরত চলে এসেছে। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। ভালো লাগলে একটা লাইক করো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।